আমি 3 দিন শুকানোর পরে দেখছেন আমার মোরব্বাটা কি অবস্থা হয়েছে। এই যে আমাদের কুমড়াটা অনেক বড় ছিল, প্রায় 8 থেকে 10 কেজির মতো। এটা আমাদের প্রয়োজন হয় না ডালের বড়ি বানানোর জন্য। এখন এটা দিয়ে আমরা কি করবো ভাবলাম, এটা দিয়ে তাহলে আমরা কুমড়ার মোরব্বা বানিয়ে নেই। যে কুমড়া মোরব্বা বানানোর জন্য আমি কুমড়াটাকে কেটে নিলাম। আবার এটাকে বটি দিয়ে কাটা সম্ভব না, এটা অনেক বড়। এটা চাপাতি দিয়ে কাটতে হয়, চাপাতি দিয়ে আপনার ধরে না, এইভাবে করে সেটা কাটা যায় না। এই যে সবগুলো কুমড়া আমি এইভাবে ছিলে নিয়েছি। এখন এটাকে কি করতে হবে, আমার কাটতে হবে। আমি কাটার জন্য এটা কাটা চামচ নিয়ে নিয়েছি, এইভাবে সুন্দর করে কুচি নিতে হবে। আমার এই সাইড কাঁচা শেষ, আমি এখন এই সাইডও কেচে নিব। এই যে আমরা ওই জায়গায় বসে বসে কাজ করতেছি, এই জায়গায় দেখেন একজন কি করছে, সেই সকাল 6টা বাজে ঘুম থেকে উঠছে, আর এখন বাজে রাত 8টা। ও কি করছে, এখন মনে করেন ব্যাটারির চার্জ শেষ, এখন আর ওর দ্বারা সম্ভব না, এখন ইচ্ছা করে শুয়ে পড়ছে। আমি সবগুলো কুমড়া একই ভাবে কেচে নিয়েছি। এই যে এই সাইড এবং এই সাইড সুন্দরভাবে কেচে নিয়েছি, মানে এটা বেশি নরমও হবে না আবার শক্তও থাকবে না। এখন আমি এখন আমি এটাকে চুনের পানিতে ভিজিয়ে রাখবো। কম ভিজাইলে আপনি 3 থেকে 4 ঘন্টা ভিজাতে হবে। দেখেন কতক্ষণ রাখতে পারি। আমি এটাকে চুনের পানিতে ভিজানোর জন্য এইভাবে একটা চুন নিয়ে নিয়েছি। এটা হলো আপনার ঝিনুকের চুন। বাজারে কিন্তু আপনার শামুকের চুন এবং ঝিনুকের চুন দুটোটাই পাওয়া যায়। শামুকের চুন দিয়ে করা যাবে না, এটা ঝিনুকের চুন লাগবে। আমি এই জায়গায় এতটুকু চুন নিয়ে নিয়েছি। চুন গুলাকে ভালোভাবে নেড়ে চেড়ে গলায় নিতে হবে। এখন এই জায়গায় আমি এগুলা ভিজিয়ে রাখবো। এভাবে আমি ভিজিয়ে রাখবো চুনের পানিতে। আমি এটাকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এই 8 ঘন্টা ভিজানোর পরে এটা একবার সুন্দরভাবে শক্ত হয়ে গেছে। এখন এটাকে আমি ধুয়ে নেব, 5 থেকে 6 বার ধুয়ে নিতে হবে। এগুলো আমার ধোয়া শেষ। এখন আমি এগুলো একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব। আস্তে করা যায়, আস্তে করলে সমস্যা, আপনার নাড়াচাড়ার সমস্যা হতে পারে। আমি এই জন্য ছোট করে টুকরো করে কেটে নেব।
আমার সবগুলো কুমড়া কাটা শেষ। আমি এটাকে একটু ভাপ দিয়ে সিদ্ধ করে নেব। দিলাম, এটার ভিতরে আমি দিয়ে দেবো এখন গরম পানি। তো জাস্ট 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নিলেই হবে। এই যে আমার কুমড়াটা এইভাবে জাস্ট 2 মিনিট সিদ্ধ করে নিলে হয়ে যাবে। এটাকে আমার সিদ্ধ করার প্রয়োজন নাই, এটাকে আমি এখন জালিতে সেঁকে দেব। এটাকে আমি এখন সেঁকে রেখে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। এটা গরম অবস্থায় প্রসেস করা লাগবে। এই যে এটাকে আমি পানি ধরে রেখেছি, এটা গরম থাকা অবস্থায় আপনার যেই যেই হাঁড়িতে আপনারা এটা রান্না করবেন, মোরব্বাটা বানাবেন, সেই হাঁড়িতে এটা ঢেলে নিতে হবে। দেখেন এটা কতটা গরম আছে। এই গরম অবস্থায় আমি এটার ভিতরে চিনি দিয়ে দিব। এটাকে চিনি দিয়ে এভাবে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে 15 থেকে 20 মিনিটের মতো। এটা গলা আগ পর্যন্ত আমি এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ফিরে আসলাম 15 মিনিট পর। এই যে দেখেন আমার চিনিটা গলে অনেক পানি বের হয়ে গেছে। আমার আর এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই, এটা দিয়ে কিন্তু এটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে মোরব্বা হয়ে যাবে। এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে তারপরে এটাকে চুলায় বসিয়ে দেবো। আমার কুমড়ার মোরব্বা বানানো প্রায় শেষ পর্যায়ে। দেখেন যে চিনিটা রাখবেন, পাশে লেগে যায়, শেষ পর্যায়ে বুঝবেন কিভাবে। চিনিটা লেগে গেলে এই যে শক্ত হয়ে সাদা হয়ে যায়। কুমড়ার কালারটা চেঞ্জ হয়ে আসছে, দেখি বোঝা যাচ্ছে। আর কিছু সময় অপেক্ষা করলে আমার কুমড়ার মোরব্বা বানানো শেষ। আমার কুমড়ার মোরব্বা একবারে বানানো শেষ হয়ে গেছে পুরোপুরি ভাবে। এখন আমি এটাকে কিছুটা উঠায় আপনাদের সার্ভ করে দেখাই। এখন এটা ভালোভাবে শুকায় গেলেই আমার কুমড়ার মোরব্বা পুরোপুরি ভাবে শেষ। ফাইনালি ভাবে আমার মোরব্বা গুলা বানানো রেডি। আমি 3 দিন শুকানোর পরে দেখছেন আমার মোরব্বাটা কি অবস্থা হয়েছে। এই যে আরেকটা দেখে আপনাদের, এটা আপনি চাইলে নর্মালও কিছুদিনের জন্য রাখতে পারেন, রেখে ব্যবহার করতে পারেন। এবং বছর জুড়ে সংরক্ষণ করতে চাইলে এটা আপনি ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে সাপোর্ট করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই, বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।